দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন আখ খাবো। কেমন আখ আসলে এখানে হযরত ব্যাপারী এবার চাষ করলেন আমরা সে সম্পর্কে ডিটেইলস তুলে ধরার চেষ্টা করব। এই যে আখগুলো কাটা হচ্ছে। এখানে ২৬-২৭ টাকা বিছাবাড়ির দাম বলতেছে, আমি দিতেছি না। দর্শক দেখেন এই যে আখগুলো কিন্তু আসলে প্রতিনিয়তই কিন্তু এইভাবে কাজ করা হয়। কারণ একটা আখের জমিতে কিন্তু সেই ছোটবেলা থেকে শুরু করে এবং শেষ বয়স পর্যন্ত এখন কিন্তু বিক্রি করার সময় হয়ে গেছে। তবু কিন্তু তাকে ইনভেস্ট করতে হয়। যেহেতু এখানে এই যে আখের এই যে উপরের পাতাগুলো ফেলে দেওয়া হচ্ছে কারণটা হলো যাতে এই আখে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগে। রোদ লাগলে কিন্তু আখটা মিষ্টি হয়। এই কারণে কিন্তু এই পাতাগুলো এখানে ফেলে দেওয়া হচ্ছে এবং ছিঁড়ে ফেলা হচ্ছে। আখের কালারটা কিন্তু যেহেতু নাম হচ্ছে রং বিলাস, কালারটাও কিন্তু রঙের মতোই রং, রং আর রং। ২,৬০,০০০ টাকা খেতে দাম বলতেছি। এই যে পরিষ্কার করা হচ্ছে এখানে যে আছে আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম। আর যখন এগুলো বীজ কাটা হয় তখন কিন্তু এই বীজগুলো কিভাবে কাটা আমরা দেখানোর চেষ্টা করবো সেটাও। এটার এখানে সেন্টার কাটতে হবে, এখানে সেন্টার কাটতে হবে। মানে এই সেন্টারে কাটতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখান থেকে কয়টা গাছ বের হবে এখান থেকে? একটা থেকে ২টা গাছ বাইরে হবে, ২টা গাছ আপনার ২০টা। এই জায়গা আর এই জায়গা। হ্যাঁ, কাটেন। দর্শক, হ্যাঁ, এই যে যখন বীজগুলো লাগানো হয় এই সিস্টেমে কিন্তু কাটা হয়। এইখান থেকে এই যে গাছের কিন্তু আছে এই যে টেক এই যে এখান থেকে গাছ বের হয়। এই আখটা কিন্তু এইখানে এটা থেকে কিন্তু গাছটা বের হয়। এই যে এখানে একটা আছে, এখানে আছে। যখন এই পাশেও আছে। এই পাশেও আছে। যখন এইটা কাটবে তখন এই মাঝামাঝি দুটো কাটে না? এই এই যে এই বিট এই দুইটা একটা বিট এই দুইটা বিট মিলে একটা থাকে। অলরেডি ২,৬০,০০০ টাকা দাম হয়ে গেছে এবং ভাইয়ের চিন্তাভাবনা যে যদি ৩,০০,০০০ টাকা হলে উনি এই আখগুলো বিক্রি করবেন। মাঝখানে একটা গিট্টি থাকে, এখানে ৮-১০টা এখানে কুয়া বের হয়ে যায় এবং এখানে আমরা যে আখগুলো দেখতে পাচ্ছি এই আখ কিন্তু এইভাবেই হয়ে থাকে। বাস, বাহ! দর্শক এই যে আমরা আখ কাটা হয়ে গেল। আমরা একটু আখ খেয়ে দেখি হযরত ব্যাপারী যে আখ চাষ করছেন সে আখটা কেমন। একদম নরম। আখটা কামড় দিচ্ছি এমনি কিন্তু ছিঁড়ে যাচ্ছে। এই দেখেন। আহ! রসে পরিপূর্ণ। দেখছেন? এক কামড়ে সব উঠে যাচ্ছে। আমরা একটু দেখাই। রস, শুধু রস। প্রিয় দর্শক, চাকা বাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক আজ আমরা চলে আসলাম জামালপুর মানিকগঞ্জে। আমাদের পাশেই দাঁড়ানো আছে হলো হযরত ভাই। ওনাকে আসলে সবাই হযরত ব্যাপারী বলে। ওই সম্পর্কে আমরা ডিটেইলস জানার চেষ্টা করব। যেহেতু হযরত ভাইয়ের এখানে ৪০% জমি আছে এবং এখানে তিনি রংবিলাস নামে একটি এখানে আখ চাষ করেছেন। এখানে কিভাবে সে শুরু করলেন এবং এখন যাবৎ কি অবস্থা আছে সে সম্পর্কে ডিটেইলস তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের হযরত ভাই কিন্তু যেহেতু ৪০% এখানে আখ আছে উনি কিন্তু এখনো এই জমিটা কিন্তু বিক্রি করে নাই, আখটা বিক্রি করে নাই। উনি কিন্তু এই আখটা বিক্রিও করবে। আমরা সে সম্পর্কে ডিটেইলস তুলে ধরার চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া, আল্লাহ পাক ভালো রাখছে। কত বছর যাবত ভাই এই যে আখ চাষ করতেছেন আপনি? আখ চাষ তো আমার আব্বাও করছে, আমার দাদাও করছে এবং আমরাও করি। কিন্তু এই ফসলটা এই বছর আমি প্রথম বুনছি। আমরা যে রংবিলাস নামে যে আখটা দেখতে পাচ্ছি উনি প্রথম কিন্তু এই আখটা চাষ করেছেন এবং আশেপাশে আমরা জামালপুরে কিন্তু সর্বোচ্চ কিন্তু এখানে ভালো অবস্থানে আছে এই হযরত ভাইয়ের এই জমিটি এবং এখানে খুব দুর্দান্ত আখগুলো আমরা দেখাবো আপনাদেরকে। হযরত ভাই কতদিন আগে এই আখগুলো লাগালো সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি তারপরে আমাদের ডিটেইলস তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা ভাইজান, যেহেতু আপনি লম্বা দিন ধরে আখের চাষ করতেছেন, হঠাৎ করে অন্য আখ চাষ করা বাদ দিয়ে এই রংবিলাসের দিকে আসলেন কেন? এখানে আসলাম, এই রং বিলাস আখটা অনেকেই বুনতেছে বলে ভালো হইছে, ভালো হইছে। এটা ভাই আমি কৃষক, ভালো ফসল যদি ফলাইতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে দিবি, এই আশা করেই আমি বুনেছি। আচ্ছা এই যে এই বীজগুলো কিভাবে সংগ্রহ করেন একটু আমরা এটা এই সম্পর্কে জানি। এটা আপনার খেতে থেকে আমি ৩৫ টাকা পিস এক এক গেন্ডারি কিনছি। এক একটা ৩৫ টাকা করে কিনে আপনার প্রতিটা গিটে গিটে আপনার ডুম করে এই কাঁচি দিয়ে দাউদা কাইটে তারপরে ডুমে ডুমে বুনছি।
মানে গিট বলতে আমরা ওই যে এই যে আপনার এই যে এই যে একটা করে হ্যাঁ, এই যে একটা গিট, এখানে কাটছি এখানে কাটছি হ্যাঁ, এই দুই পাটটা বুনছি, এই দুই আবার পার্ট এখানে কাটছি। এখানে কাটছে, হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ কাটছে। তাহলে এটা আপনার কত টাকার বীজ লাগছে এই খাতে? এখানে আমার 320 না 220 লাগছে। 200 2 লাখ 20 লাগিছে নাকি? 220 আখ লাগছে। আচ্ছা 200 পিস আখ লাগিছে। কবে রোপণ করেছেন এখানে ভাই? এখানে বাংলা মাসের কাতে অগ্রহণ মাসে মোটামুটি এই পরিপূর্ণ আখ এখন যে পর্যায়ে আছে কত মাস লাগলো? 10 মাস। 10 মাস। হুম। এই আখ চাষ কি বছরে কি একবারই পাওয়া যাচ্ছে? একবার আখটা বুনলে আপনার 14 মাস 15 মাস 12 মাস লাগে এই একটা আগ আসে। এটা কয়বার করে আপনার এই যে পাতাগুলো ছাড়ান এখানে? পাতা এইটা আপনার 7 দিন আগে ভাঙছি, আবার আজকে আইছি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে যে আখটা কিন্তু এই যে পাতাগুলো কিভাবে পরিষ্কার করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কতদিন যাবত ভাই এই পাতাগুলো পরিষ্কার করতে হয়? সারা বছরই পরিষ্কার করতে হয়, একেবারে শুরু থেকে লাগানে শেষ পর্যন্ত। মানে মানে কতদিন? এক বছরই। এক বছরে করতে হয়, কিন্তু কতদিন অন্তর অন্তর করতে হয়? এটা মাসে আপনার 2 বার, 15 দিন পর পর বা 20 দিন পর পর এরকম 15 দিন 20 দিন পর পর করতে হয়। পরিষ্কার করতে হয়। এত তাড়াতাড়ি কি পাতা গজাচ্ছে না? পাতা গজাচ্ছে, আবার ওই যে নিচের থেকে পরিষ্কার করতে হয়, ঘাস গজায়, ঘাস টাস পরিষ্কার করতে হয়। গাছগুলো পরিষ্কার। এই যে আপনারা যে এখানে যে লাইনগুলো করেছেন আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা করার কারণটা কি ভাই? লাইনটা করার কারণটা কুশলটা মজবুত করার জন্য। মজবুত করার জন্য এবং রসটাও মনে হয় একটু ভালো পাওয়া যায় নাকি নাকি? মানে মানে বেসিক্যালি যে আপনারা যে এখানে আইল্যান্ডের মতো করেছেন, আইল্যান্ডের উপর আপনারা এই আখ গাছগুলো লাগাইছেন, এটার কারণটা কি? এটার কারণ হলো ওই নিচে থেকে মাটি মাটি দুই পাশ থেকে চাপাই দেওয়ার কারণে গুড়টা মজবুত হবে, মানে ফলনটা ভালো হবে, মানে জিনিসটা জোর পাবে, বৃদ্ধি করবে। আচ্ছা এই আখ ক্ষেতের মধ্যে যদি কোনো পানি জমাট হয়ে যায় তাহলে কি আখের কোনো ক্ষতি হয়? না না না, ওরকম বেশি পানি হলে ক্ষতি হয়, কিন্তু ছোট কালে ক্ষতি হয়, কিন্তু বড় হয়ে গেলে আর সমস্যা না, বড় হলে কোনো আর সমস্যা কোনো নেই। সমস্যা না। মোটামুটি যে আপনি ড্রেন সিস্টেমটা করছেন যে দুই পাশ জানে ওই গোড়াটা আটকা রাখে, এই জন্য মনে হয় এটা করে না? গোড়াটা শক্ত করার জন্য আর কি। এছাড়া তো এই নিচে যে আপনার যে গর্তটা আছে আমরা দেখতে নালাটা আছে, এই নালার মধ্যে কি করেন আপনারা? নালার মধ্যে কিছুই নেই, ওই মাটি উঠানো হয়েছে এই জন্য নালা হয়েছে। মানে এটা নালার জন্য। অনেকে যেমন এই যে আলু যখন লাগায়, আলু তো এরকম উঁচু করে দেয় আবার নিচে থাকে। না 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 না, ওরকম না। কাজের সুবিধার্থে আপনারা এই করতেছেন। হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আখ চাষিরা এই যে এখানে কিন্তু আখ লাগানোর কয়দিন পর থেকে বা এই পাতাগুলো পরিষ্কার করতে হয়? মানে ছোট থেকে মানে যখন কিনা হয় তখন নিড়াল লাগে, ঘাস পরিষ্কার করার লাগে, প্রায় মাস ধরেন মাস পর পর ই করতে হয়, দিতে হয়, নিড়াল লাগে, পানি দিতে হয়। এই যে আমরা যে আখ গাছগুলো দেখতেছি এখন ধরেন এই আখটা যখন একদম কেটে নিয়ে যাবে, এই আখটা তো আবার নতুন করে তো বীজ লাগাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন করে লাগাতে হবে। এটা থেকে তো আর কোনো বীজ হবে না নাকি? এটা থেকে হয়, এডি হয়, এই রং বিলাসটা হয়। হ্যাঁ হ্যাঁ। রং বিলাসটা এবং অমৃত একটা জাত আছে, ওইটা হয়, মানে ওই গোড়া কাটলে ওখান থেকে পনেব আবার। কিন্তু ওইটা থেকে পারফেক্ট কি জিনিস পাওয়া যাবে নাকি ভেঙে লাগাইলে ভালো হয়? ভেঙে লাগালে সবচেয়ে ভালো হয়, বেশি লাগাইলে ভালো হয় না? হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো হয়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কর্মীরা কিন্তু দেখেন এই যে আখ যে যেহেতু এখানে 10 দিন 15 দিন অন্তর অন্তর কিন্তু এই আখ গাছের পাতাগুলো পরিষ্কার করতে হয়। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু আসলে আখ কিন্তু লাগানোর সাথে সাথেই কিন্তু যেন প্রথমে নিড়ানি দিতে হয়, তারপরে সেখানে কিছু ছোট ছোট ঘাস থাকে সেগুলো পরিষ্কার করতে হয়, তারপরে যখনই এই আপনার বড় হতে থাকে তখনই কিন্তু 10-15 দিন অন্তর অন্তর কিন্তু এই পাতাগুলো কেটে দিতে হয়। তাছাড়া কিন্তু এই আখের গাছ মনে হয় বৃদ্ধি পায় না নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ই হয় না, মানে জোরদারি হয় না, জোরদার হয় না। যত আপনি পাতা কাটবেন আক্রমণ করে, মানে যদি আপনার পাতা পরিষ্কার না করা হয় পোকামাকড় আক্রমণ করবো। এই যে পাতাগুলো যে কাটতেছেন এটা কি মিষ্টি হওয়ার জন্য নাকি এটা বৃদ্ধি পাওয়ার জন্য? মিষ্টি হওয়ার জন্য, মানে পাতাটা সরে গেলে রোদ রোদ পাবো, কুশলটা মানে মজবুত হবে, টনক হবে, মিষ্টি হবে কুশল, মানে যত পরিমাণ এখানে রোদ লাগবে তত মিষ্টি তত হবে। মিষ্টি হবে। দর্শক আমরা একটা জিনিস জানা রাখি যে আসলে আপনারা আখ যখন লাগাবেন, আখে যদি পর্যাপ্ত পরিমাণে যদি আলো পায় বা রোদ পায় তাহলে কিন্তু ওই মিষ্টি আখটা অনেক মিষ্টি হয়। আর যদি এই যে প্রতিনিয়তভাবে যে ওনারা যে গাছের এই যে পাতাগুলো কিন্তু কেটে ফেলছে 10 দিন 15 দিন পর পর, কেন? কারণ এই আখের মধ্যে যাতে রোদটা পরিপূর্ণভাবে প্রয়োগ করে পায়, এই জন্যই কিন্তু ওনারা কিন্তু এই প্রতিনিয়ত এইভাবে করে থাকেন, এতে আখ খুব মিষ্টি হয়ে থাকে না ভাই? জি। আচ্ছা ভাই, এই যে আখগুলো যে আমরা দেখেছি এগুলো খুচরা এবং পাইকারি কেমন কি মূল্য বিক্রি হয়? খুচরা বেচলে মনে করেন আপনার 40 টাকা পিস মানে বিক্রি করে, আর পাইকারি হিসেবে বেচলে 25-30 টাকা এরকম বিক্রি করা যায়। আপনার তো এই আখ চাষের সাথেই কাজ করেন নাকি শুধু অন্য কোনো কাজ করেন? না, এই আখি আমরা লাগাই এবং কি পরের ক্ষেত্রে কাজ করি, মানে শুধু আখের কাজগুলো আখের কাজই, হ্যাঁ আখের কাজগুলি।
আপনাদের মানিকগঞ্জের মনে হয় সবাই কিন্তু আখ ই করে করে না? বেশি। আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি ভাই? মোহাম্মদ খলিলুর রহমান। খলিল রহমান। দর্শক, আমরা এতক্ষণ খলিল ভাইয়ের সাথে কথা বললাম। এই পাশে আরো কয়েকজন কর্মী আছে, ওনাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুলি ভালোই আছি। এই যে আপনাদের এলাকায় দেখি শুধু আখ চাষ করা হয়, কারণটা কি ভাই? ইরিগেশন আছে, আরো অন্যান্য জিনিস আছে, কিন্তু ওগুলো বাদ দিয়ে শুধু আখ চাষ করতে। ভাই ধানে তেমন আর কি পড়তা নাই দেখে এই আর কি আখ চাষ করি আর কি আমরা বেশি। আখ চাষটা বেশি। ধানে ওই রকম পর্তায় হচ্ছে না, এই কারণে আপনারা আখ চাষ করতে। জি 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 জি। এই যে 1 বিঘা জমি চাষ করলে মোটামুটি তা আখে কেমন পাওয়া যায় বছরে? মোটামুটি 2.5 লাখ 2 লাখ টাকার মতন। ইরিগেশন করলে তো আর সম্ভব হয় না। না না, তাও না। ইরিগেশন করলে তো 25-30 হাজার টাকা তো মনে হয় না। না তাও হয় না ভাই, হ্যাঁ? তাও হয় না। খবরে এক পাই চাষ করলে বুঝছেন না, করে 14 থেকে 12 মন ধান হয় বা 15 মন, এই নাল ইরি খেতে ধান হয়। আর এমনি আগ বনলে এক পাই জায়গা যদি আগ বনি বুঝছেন না, মনে করেন 2 লাখ বা 2.5 লাখ টাকা বেচুন যায়। তাহলে তো আমাদের আখ চাষ অনেক লাভজনক। অনেক লাভজনক হয়। দর্শক, আসলে মানিকগঞ্জকে বলা হয় আখের রাজধানী, যেহেতু মানিকগঞ্জে প্রচুর পরিমাণে আখ চাষ করা হয়, ইরিগেশন বাদ দিয়ে কিন্তু ওনারা আখ চাষ করে থাকেন এবং প্রতি বছরে কিন্তু 1 বিঘা জমিতে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু আয় করা সম্ভব। আখের সফলতা সম্পর্কে একটু বলেন না ভাই, যে এই আখ চাষ করে আপনারা সাধারণ কৃষকরা কেমন আছেন? আখ চাষ করে মানে ধানের চেয়ে পড়তা বেশি হয়। আখ চাষ করলে পর মনে করেন পাখি বিঘে 2.5 লক্ষ 3 লক্ষতে বেচা যায়। আর ধান খেত করলে পর মনে করেন 10-12 মণ ধান হয়, ওটা লাভ হয় না। আখ চাষ করে অনেক লাভ হচ্ছে না। 1 বছর যদি আখ চাষ করে দেয়, মানে 5 বছর মনে হয় ধান কিনে ধান কেনা যায়, হ্যাঁ হ্যাঁ, ধান কেনা খাওয়া যায়, হ্যাঁ। দর্শক, আমরা কিন্তু শুনতে পারলাম যে আসলে আখ চাষটা এত লাভজনক। যদি 1 বিঘা জমিতে আপনি ধান চাষ করে যে পরিমাণ ফসল পাবেন, ওই ফসলটা যদি আখ লাগানো হয়, তাহলে কিন্তু আপনার 5 বছর কিন্তু ওই ধানটা আপনি কিনতে পারবেন 1 বছরের আয় দিয়ে। দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে আখ চাষটা অবশ্যই লাভজনক এবং যেহেতু মানিকগঞ্জ এলাকা কিন্তু এই আখের জন্যই বিখ্যাত এবং আখ চাষ করে তারা সফলতা অর্জন করছেন। সাইডের গুলো একটু মিষ্টি বেশি হবে, আর এই যে পাতা ভেঙে দিছি এখন মিষ্টি হবে। এখন আপনি সূর্যের তাপ পাইতেছে, ওই কুশলটার কালার আসবে আখের, তখন মিষ্টিটা একটু বেশি হবে। সূর্যের তাপে কি এটা কি মিষ্টি হয় না? মিষ্টি হয়, কুশলটা বাড়তি হইলেই আপনার রোদের শিলটা পুরাটা আপনার ক্ষেতের ভিতরে যায়। বৃষ্টির কারণে হলো আপনার এই যে যা দেখতেছেন কালারটা একটু ডিসকালার। বৃষ্টি যদি না থাকতো আপনার হলুদের মতো, কাঁচা হলুদের মতো কালার থাকতো। যেহেতু এখানে আখটাই করতেছেন, এখানে 10 মাসে পরিপূর্ণ আখ হয়ে যাচ্ছে। হ্যাঁ 10 এর মাস। আগে তো আর কেনা বেচা করা যায় না। না, এর আগে আমাদের এখানে 12 মাসে আখ পাওয়া যায়। আমাদের এখানে 12 মাসে আপনি আখ কিনতে পারবেন, আছে। আমি শুনি যে একটা সময় এসে আখের মধ্যে যে পোকা ধরে যায়, এটা কখন? ওইটা আপনার কীটনাশক বীজ দিতে হয়। এই যে এই আখ যখন এটা লাগাবে, ঠিক আছে, তাহলে কিভাবে কাটিং গুলো দেয় এখানে? আপনি আখের কাঠিনটা আপনার এইভাবে দেওয়া হবে, এই আখ বাই করা যাবে না। এটার এখানে সেন্টার কাটতে হবে, এখানে সেন্টার কাটতে হবে। মানে এই সেন্টারে কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে কয়টা গাছ বের হবে এখান থেকে? একটা থেকে 2টা গাছ বাইরে হবে, 2টা গাছ আপনি 20টা। এইগুলো কি গাছ? হ্যাঁ হ্যাঁ, এইটাই গাছ, এইটা। হ্যাঁ এটাই গাছ। আচ্ছা, এই এইগুলো। হ্যাঁ এগুলোই গাছ। দর্শক, আপনি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এখানে আখ যে লাগানো হয়, এই আখটা কিন্তু এইখানে এটা থেকে কিন্তু গাছটা বের হয়। এই যে এখানে একটা আছে, এখানে আছে, যখন এই পাশেও আছে। এই পাশেও আছে, যখন এইটা কাটবে তখন এই মাঝামাঝি দুটো কাটে না? এই যে এই বিট, এই দুইটা, একটা বিট, এই দুইটা বিট মিলে একটা থাকে। এবার একটার ভিতরে 15টা 20টা করে আখ হয়। একটার মধ্যে হ্যাঁ একটার মধ্যে একটা ডোম, এই যে একটা পিস, এই পিসটা থেকে 15টা 20টা আখ হয়। 20টা গাছ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মোটামুটি কত টাকার বীজ লাগে আপনার? এই যে আমার এখানে 7,000 টাকার বীজ লাগছে। 7,000 টাকা বীজ লাগিয়েছে, আর এমনি মনে আনুষঙ্গিক খরচ হয়ে যায় অনেক। 1.5 লক্ষ টাকার মতো পড়ছে এক্ষেত্রে। 1.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, তাহলে তো খুব বেশি লাভ হয় না মনে হয়? 1.5 লাখ টাকা। হ্যাঁ আমার আবার লস, খরচটা একটু বেশি হয়েছে। এই আখ ক্ষেতের ভিতরে এই আলু বুনছিলাম, আলুতে আমার লস হয়েছে অনেক টাকা। তাছাড়া আলুতে যদি টাকা পাইতেন, তাহলে এই ক্ষেত্রে আলুর টাকা যদি আল্লাহ পাক দিত, তাহলে আপনার সর্বোচ্চ আমার 50-60 হাজার টাকা খরচ হতে ক্ষেত হয়ে যেত, মোটামুটি হয়ে যায়। হয়ে যেত। আলুতে লস খাওয়া নেই, এই কারণে খরচটা বাইরে গেছে। মানে একাধিক চাষই করা যায় এই আখের ক্ষেতের মধ্যে। আখের আর কি চাষ? আলু চাষ করা যায়, মূলা চাষ করা যায়, আপনার এই মুসুরি, ওখানে তো মুসুরি বুনে না, আলু চাষ, ভুট্টাও দেয় কিছু লোকে, পেঁয়াজ দেয়। আপনারা তো ধান টান চাষ করেন না? না না, আখ খেতে চাষ করা যায় না। না, শুধু মানে আখটাই আপনারা চাষ করতে? আমরা হ্যাঁ আখটা চাষ করি। মানে আখটা একটু লাভজনক বেশি হচ্ছে আপনারা আখটা চাষ করতে। আপনার 35% জায়গায় যদি আপনার ধান হয়, আপনার 30 মণ 25 মণ ধান হবে। আর আপনার যদি এই 40% জায়গায় যদি আপনার 35% জায়গায় আখ দেয়, 1.5 থেকে 2 লক্ষ টাকা বিক্রি করবে।
আপনার এক পাখি জায়গায় তো একটা ফ্যামিলির ধানের তো সংসার চলে না। আর 1 বিঘা জায়গার ধান বিক্রি করলে সে মনে করেন 4 বছর খাইতে পারবো যদি ধান কিনে। এই হিসাবে আমরা আর কি এই হিসাবে আখটা মানে যে 4 গুণ লাভ হচ্ছে। দর্শক আসলে আখটা কিন্তু আমাদের খুবই লাভজনক একটা ফসল এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম আমরা জানি যে মানিকগঞ্জকে বলা হয় আখের রাজধানী এবং এখানে সর্বোচ্চ আখ কিন্তু চাষ করা হয় এবং ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তই কিন্তু এই মানিকগঞ্জের আখগুলো চলে যাচ্ছে। যেহেতু হযরত ভাই একটু ব্যস্ত আছে, হযরত ভাইকে ছেড়ে দিচ্ছি, পরে আমরা ডিটেলস এগুলো দেখানোর চেষ্টা করি। আমার মনে হয় বর্তমান এইরকম আখ্যাত নাই, এত বড় মাল মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে বর্তমান নাই। মোটামুটি আপনার এটা মনে হয় যে সবচেয়ে সেরা। সেরা, হ্যাঁ আমার এই ক্ষেত্রে সেরা। এই আপনার যে কাস্টমারে আসে, পাইকার আসে, তারা নিজেরাই বলে যে এত বড় মাল মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে বর্তমান নাই। দর্শক একটা জিনিস কিন্তু যে মানিকগঞ্জের এখন আমরা যে আখ ক্ষেতটায় আছি সর্বোচ্চ কিন্তু একটা বড় আখের ক্ষেত হচ্ছে হলো এটা এবং অনেক পাইকাররাও এসেও কিন্তু এই কথাই বলছে যে মানিকগঞ্জের মধ্যে সেরা সবচেয়ে আখ ক্ষেত এলি 40% আমাদের হযরত ভাই যেহেতু প্রথম এই আখটা চাষ করেছেন, আশা করি উনি সফলতা অর্জন অনেক লেবার আসে আইসা বলে আমাদের এখানে তো আপনার 25 পিস করে এই আপনার বোঝা আটি বান্ধে। তারা বলতেছে যে আমি 25 পিস মাল মনে এই ক্ষেত্রে আমরা বোঝা মাথায় করে নিতে পারবো না, এত বড় আখ হয়েছে আমার ক্ষেত্রে, আল্লাহ পাক দিছে। প্রতিটা কর্মীরা কিন্তু পাচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা-1:30 পর্যন্ত কাজ করে, ওনারা 500 টাকা করে মজুরি নিচ্ছেন। সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। এখন যেহেতু এখানে রংবিলাস আখ চাষ করা হচ্ছে এবং কর্মীরা সুন্দরভাবে কিন্তু এখানে কাজকর্ম করছে, আমরা কর্মীরা কাজ করুক, আমাদের কর্মে আমরা চলে যাই। আগামী কোনো পর্বে অন্য কোনো আখ চাষিদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।